আমার প্রিয় বন্ধুরা, 3 মেয়ে এক বৃদ্ধের বাড়িতে যায়। তাদের 3 জনেরই বৃদ্ধের সাথে কিছু কাজ আছে। যখন 3 জনই এক এক করে বৃদ্ধকে তাদের সমস্যার কথা জানায়, বৃদ্ধ বলে, 3 মেয়েই আমার সাথে একা দেখা করে। 3 মেয়েই বৃদ্ধের কথা মতো করে। প্রথম মেয়েটি যখন বৃদ্ধের বাড়িতে যায় এবং বৃদ্ধের সাথে দেখা করে বাড়ি ফেরে, তখন বাকি 2 মেয়ে বৃদ্ধকে দেখে অবাক হয়। এসো বন্ধুরা, আজকের ঘটনা শুরু করি। একজন বিধবা মহিলার 3 মেয়ে। 3 মেয়ের বয়স 21 থেকে 22 বছরের মধ্যে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বিধবার স্বামী মারা গেছে। বিধবা তার 3 মেয়েকে নিয়ে থাকতেন, কিন্তু একাকিত্ব থেকে মুক্তি পেতে তিনি আবার বিয়ে করলেন। দ্বিতীয়বার বিয়ে করলে তার একটি ছেলে হয়। সেই স্বামীও বেশি দিন বাঁচেননি, তিনিও মারা যান। সেই বিধবার 3 মেয়েই লেখাপড়া করে বড় হয়েছে। ওই মহিলার এক মেয়ে ডাক্তার হয়েছে। সে তার গ্রামের একটি সরকারি হসপিটালে কাজ শুরু করে। মেয়েটি গ্রামের সবাইকে সাহায্য করতে থাকে। একদিন এক বৃদ্ধ সেই মেয়েটির কাছে যায়। বৃদ্ধকে দেখেই তার জন্য করুণা হয়। অনেক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার সময় বৃদ্ধা মেয়েটির দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। বুড়ো বলে, তুমি খুব সুন্দর, যে কেউ তোমাকে পছন্দ করবে। বৃদ্ধের কথা শুনে মেয়েটি হাসে। বুড়ো আবার বলে, আজ রাতে আমার বাসায় এসো দেখা করতে। এমন কথা শুনে মেয়েটি ভাবতে থাকে, তবে সে দেখা করতে অস্বীকার করে না। সন্ধ্যা নামার সাথে সাথে মেয়েটি বৃদ্ধের বাড়িতে যায়। বৃদ্ধা পোশাক পরে চেয়ারে বসে আছেন। প্রথমে মেয়েটি বৃদ্ধের দিকে তাকিয়ে বলে, আরে কোথায় যাচ্ছ? তখন বৃদ্ধ বলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মেয়েটি বলে, বলো, আমাকে এখানে ডেকেছ কেন? বুড়ো বলে, তোমাকে আমার খুব ভালো লাগে। বৃদ্ধের আত্মবিশ্বাস দেখে মেয়েটি অবাক হয়। সে বলে, আরে চাচা, আপনার বয়স তো দেখুন, এই বয়সে আপনি এভাবে কথা বলছেন? বুড়ো আবার বলে, তুমি দেখতে খুব সুন্দর, আমি তোমাকে খুব পছন্দ করি। বৃদ্ধ কিছু বলার আগেই মেয়েটি সেখান থেকে চলে যায়। মেয়েটি কিছুক্ষণের মধ্যেই সরকারি হসপিটালে পৌঁছায়। ঠিক তখনই তার ভাইয়ের কাছ থেকে ফোন আসে। কথা বলার পরপরই ভাই হসপিটালে পৌঁছায়। ভাই বলে, আম্মু ভালো নেই। মেয়েটি তার ভাইকে একটি ট্যাবলেট দেয়। তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন মেয়েটি বলে, এক বৃদ্ধ আমাকে জোর করে বিয়ে করতে চায়। মেয়ের ভাই এমন কথা শুনে একটু রেগে যায়। সে কিছু না বলে হাসপাতাল ছেড়ে যায়। সকালে মেয়েটির ভাই একা বৃদ্ধের বাড়িতে যায়। সেখানে পৌঁছে সে বৃদ্ধকে গালিগালাজ শুরু করে। তাকে 2-3 বার চড়ও দেয়। এসব করার পর ভাই বাড়ি ফিরে আসে। গ্রামের সরপঞ্চ বিষয়টি জানতে পেরে বিধবা মহিলাকে কিছু না বলে তার 3 মেয়েকে ডেকে তার বাড়িতে যেতে বলেন। 3 মেয়ে সরপঞ্চের বাড়িতে যায়। সেখানে পৌঁছে তারা দেখে বৃদ্ধ সেখানে। 3 মেয়ের মধ্যে যে মেয়েটি ডাক্তার, সে বলে, এই বুড়ো এখানে কি করছে? সরপঞ্চ জিজ্ঞেস করে, এই বুড়ো এখানে কি করছে? বুড়ো বলে, দেখো, এটা তোমার ভাইয়ের দোষ। ব্যাপারটা এখানেই শেষ করতে চাইলে তোমরা 3 জনই একে একে আমার বাসায় আসো। 3 জনের মধ্যে বড় মেয়েটি বলে, এ কেমন ব্যাপার? আপনি গ্রামের প্রধান, আপনার তো সেদিনই ব্যাপারটা শেষ করা উচিত ছিল। তৎক্ষণাৎ সরপঞ্চ বলেন, দেখো, এই ব্যাপারটা শুধু 3 জনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। যেভাবে বলা হয়েছে সেভাবেই করো, অন্যথায় এর প্রভাব ভিন্ন হবে। ওখান থেকে 3 মেয়েই চুপচাপ তাদের বাসায় চলে যায়। তারা মাকেও কিছু বলে না। পরদিন 3 জনের মধ্যে বড় মেয়েটি সেই সরপঞ্চের বাড়িতে যায়। সেদিনও সেই বৃদ্ধ সেখানে উপস্থিত ছিলেন। মেয়েটিকে দেখে বৃদ্ধ হাসতে থাকে। মেয়েটি সরপঞ্চকে বলে, আমাকে কি করতে হবে বলুন? সরপঞ্চ বলেন, আপনারা 3 জন এই বৃদ্ধের অনুভূতিতে আঘাত করেছেন। কথাটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়। সে বলে, এ কেমন তামাশা? আমরা 3 জন এই বৃদ্ধের সাথে কি করেছি যে সে আঘাত পেয়েছে? সরপঞ্চ আবার বলেন, এই বৃদ্ধকে বিয়ে করতে হবে, নইলে তোমার ভাই এমন শাস্তি পাবে
যা তুমি কল্পনাও করতে পারবে না। কিছুক্ষণ কথা বলার পর মেয়েটি তার বাসায় ফিরে যায়। বাড়িতে পৌঁছালে দুই বোনই তাকে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু মেয়েটি কিছু বলতে রাজি নয়। দ্বিতীয় দিন 3 মেয়ের মধ্যে আরেকজন সরপঞ্চের বাড়িতে যায়। সেও বাড়িতে ফিরে এসে কিছু বলে না। ডাক্তার মেয়েটি বলে, তোমরা দুজনেই কিছু বলনি। আসলে ব্যাপারটা কি যে বলতে তোমরা ইতস্তত করছো? তৃতীয় দিন ডাক্তার মেয়েটি সরপঞ্চের বাড়িতে যায়। সেখানে সরপঞ্চ বৃদ্ধ মদ খাচ্ছেন মহা আনন্দে। মেয়েটি বলে, আমার ভাইয়ের জন্য আমাকে কি করতে হবে? তখন বুড়ো বলে, তুমি খুব সুন্দর। আমি সেদিন তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আজও চাই। এই কথা শুনে মেয়েটি রেগে যায় এবং বলে, তোমার বয়স দেখো, আমি তোমাকে কিভাবে বিয়ে করব? ব্যাপারটা কি? তাড়াতাড়ি বলো। কিছুক্ষণ পর মেয়েটিও তার বাড়িতে ফিরে যায়। উভয় বোনই আবার তাকে জিজ্ঞাসা করে, কিন্তু সেও কিছু বলতে চায় না। কয়েক মাস পর 3 মেয়েই গর্ভবতী হয়। যখন তাদের মা বিষয়টি জানতে পারেন, তিনি হতবাক হয়ে যান। তিনি একে একে 3 জনকে জিজ্ঞাসা করেন, তোমরা কি করেছ? 3 মেয়েই বলে, আমরা কোনো অন্যায় করিনি। আবার মা বলেন, তাহলে তোমরা 3 জনেই কিভাবে গর্ভবতী হয়? 3 মেয়েই মাকে কিছু বলতে রাজি নয়। তখন ভাই এসে বলে, তোমাদের 3 জনেরই যদি দোষ না থাকে, তাহলে সত্যটা কি? ভাই জোরে জিজ্ঞাসা করলে 3 মেয়েই বলতে শুরু করে। যখন মুকেশ বৃদ্ধের বাড়িতে গিয়ে সবকিছু বলে, তখন তার ভুলের কারণে লোকটিকে মারধর করা হয়। গ্রামের সরপঞ্চ আমাদের 3 জনকে ডেকে জোর করে ট্যাবলেট খাওয়ায়। এ কথা শুনে তাদের মা অজ্ঞান হয়ে যান। তৎক্ষণাৎ তারা তার চিকিৎসা শুরু করে। জ্ঞান ফিরলে মা আবার জিজ্ঞাসা করেন, তোমরা আমাকে বলনি কেন? 3 মেয়েই কান্নাকাটি শুরু করে এবং বলে, গ্রামের সরপঞ্চ আমাদের ভয় দেখিয়েছে, আমরা কাউকে কিছু বলিনি। তাদের ভাই তখনই পুলিশে খবর দেয়। গ্রামের সরপঞ্চকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। আমার প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি বলার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। উদ্দেশ্য হল আপনাদের সচেতন করা। আমাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।